সর্বপ্রথম প্রেমেশ্বরকে ধন্যবাদ দেই, যে তিনি আমাকে সুন্দর একটি সুযোগ করে দিয়েছেন তার বাক্য থেকে কিছু বলার। কারণ এটা আমি অত্যন্ত পছন্দ করি, ভালোবাসি। এটা আমার খুব ভালো লাগে যদি ঈশ্বরের বাক্য থেকে কিছু বলার সুযোগ পাই। তো সেই প্রেমেশ্বরকে ধন্যবাদ দেই, সেই সাথে ধন্যবাদ দেই আপনাদেরকেও, যে ঠান্ডার ভিতরে আপনারা যথাসময় অফিসে এসেছেন এবং ঈশ্বরের বাক্য শোনার জন্য অধীর আগ্রহ আছেন। আপনাদেরকে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে খ্রিস্ট প্রীতি এবং শুভেচ্ছা। কিন্তু দুর্ভাগ্যবশত আসলে দুইটা জিনিস মিসিং হয়েছে, যে আজকে আমার প্রচার ছিল, এটা আমি সঠিক জানি না। তো আসলে মিস করতে চাই না ঈশ্বরের বাক্য বলার, এই সুযোগটা ছাড়তে চাই না, এই জন্য আসলে দাঁড়িয়েছি। দ্বিতীয়ত চশমাটা আনতে ভুলে গেছি, যে আসলে চশমাটা ব্যাগে ছিল, ডোয়ারে থাকে, বাইরে যাওয়ার কারণে চশমাটা ব্যাগে, সেটাও আনতে ভুলে গেছি। যাই হোক, আমি বিশ্বাস করি যে ঈশ্বর সভাপতি আছেন, তিনি সাহায্য করবেন। আসুন আমরা একটু শাস্ত্র অংশ দেখি, যে আজকে ঈশ্বরের বাক্য আমাদের জন্য কি আশীর্বাদ রয়েছে, ঈশ্বরের বাক্য আজকে আমাদের জন্য কি বলছে। আমি দ্বিতীয় করন্থীয় তার 9 অধ্যায় থেকে একটু পাঠ করতে চাই। আমি সহজ বাংলা থেকে পড়বো, আপনার ক্যারি থেকে পড়লে হবে। আমি দ্বিতীয় করন্থীয় তার 9 অধ্যায় আমি 6 থেকে আসলে 15 পদ পর্যন্ত পড়তে চাই। আমি অনেক সময় সহজ বাংলা দেখি, কারণ অনেক সময় এর কিছু ভাষা আসলে আমাদের বুঝতে বা অনেক সুন্দর থাকে, যেটা ক্যারিতে আমাদের আসলে বুঝতে অনেকটা কঠিন হয় আর কি। তো যাই হোক, দ্বিতীয় করন্থীয় তার 9 অধ্যায় 6 থেকে 15 পদ আমি পাঠ করছি সবার হয়ে। সেখানে লেখা আছে, মনে রেখো যে অল্প বীজ বনে সে অল্প ফসলই কাটবে, আর যে বেশি বীজ বনে সে বেশি ফসল কাটবে। প্রত্যেকে মনে মনে যা ঠিক করে রেখেছে সে যেন তাই দেয়। কেউ যেন মনে দুঃখ নিয়ে না দেয় বা দিতে হবে বলে না দেয়। কারণ যে খুশি মনে দেয় ঈশ্বর তাকে ভালোবাসেন। তোমাদের সব রকম ভাবে দয়া করবার ক্ষমতা ঈশ্বরের আছে, যাতে তোমাদের যা কিছু দরকার তার সমস্ত তোমাদের থাকে, আর তার ফলে যেন তোমরা সব রকম ভালো কাজের জন্য খোলা হাতে দান করতে পারো। পবিত্র শাস্ত্রে লেখা আছে, যে খোলা হাতে গরিবদের দান করেছে তার সততা চিরকাল স্থায়ী। যিনি চাষির জন্য বীজ ও খাবারের জন্য রুটি যোগান, তিনি তোমাদের বুনবার জন্য বীজও যোগাবেন এবং তার পরিমাণ বাড়িয়ে দেবেন, আর তিনি তোমাদের সৎ কাজের ফল প্রচুর পরিমাণে দেবেন। তোমরা সব দিক থেকেই ধনী হবে, যাতে তোমরা খোলা হাতে দান করতে পারো, আর তাতেই তোমাদের মধ্য দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া হবে। তোমাদের এই কাজের ফলে যে কেবল ঈশ্বরের লোকদের অভাব পূরণ হবে তা নয়, ঈশ্বরের প্রতি অনেক লোকের কৃতজ্ঞতা উপচে পড়বে। তোমরা যে বিশ্বস্ত, তোমাদের এই দান করা তা প্রমাণ করবে, আর তা দেখে তারা ঈশ্বরের গৌরব করবে। কারণ তোমরা খ্রিস্টের বিষয় সুখবর বিশ্বাস করে তার বাধ্য হয়েছ, এবং তোমরা খোলা হাতে তাদের ও অন্য সবাইকে দান করেছ। ঈশ্বরের কাছ থেকে তোমরা যে অশেষ দয়া পেয়েছ, তার জন্য তারা সমস্ত অন্তর দিয়ে তোমাদের জন্য প্রার্থনা করবে। যে দানের জন্য ভাষায় প্রকাশ করা যায় না, ঈশ্বরের সেই দানের জন্য তার ধন্যবাদ হোক। আমেন। এই ঈশ্বরের বাক্য আমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুক। আমিন। আসুন আমরা একটু প্রার্থনা করি বাক্যের জন্য। আমরা মস্তক অবনত করি, প্রার্থনা করি। প্রেমময় স্বর্গস্থ প্রভু, তোমাকে ধন্যবাদ দেই, তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার আরাধনা করি প্রভু গো। তুমি এত মহান যে দিবানিশি ভরেও যদি তোমার গৌরব প্রশংসা আরাধনা করি প্রভু গো, তবু শেষ হবে না প্রভু গো। তবু আমরা ক্ষুদ্র সাধারণ নগণ্য পাপিষ্ঠ প্রভু গো, আমরা আমাদের মন প্রাণ হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রভু গো তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। তোমার পবিত্র পদারে নিচে মস্তক অবনত করে রাখি, প্রণত হই, পরিবাদ করি প্রভু গো। বিশেষ করে তোমার কাছে সাহায্য চাই প্রভু গো। আমি ক্ষুদ্র নগণ্য পাপিষ্ঠ প্রভু গো, আমার এমন কোনো যোগ্যতা নেই প্রভু গো। তোমার জীবন্ত বাক্য আমি বিভাজন করি প্রভু গো। তোমার পবিত্র আত্মার পরিচালনায় তুমি আমাকে পরিচালিত করো, তুমি আমাকে সাহায্য করো। তোমার পবিত্র শাস্ত্র আমি পাঠ করছি, দ্বিতীয় করন্থীয় তার 9 অধ্যায় 6 থেকে 15 পদ। এর ভিতরে যে গভীর ও নিকট তথ্য রয়েছে প্রভু, তার জন্য আমি প্রকাশ করতে পারি। সে আশ্রিত ভাতা ভগ্নের জন্য তোমার বাক্য শুনে তৃপ্ত হতে পারে, আশীর্বাদ পেতে পারে।
এবং তোমার নামকে যেন আমি গৌরবান্বিত করতে পারি প্রভু। সেভাবে তুমি আমাকে আশীর্বাদ করো প্রভু। শয়তান এবং দিয়াবলের সমস্ত চাতুরি থেকে তুমি আমাকে রক্ষা করো। আমার ভিতরে যে জড়তা দুর্বলতা রয়েছে তা তুমি দূর করে দাও। এই প্রার্থনা তোমার পুত্র জীবন্ত মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসলে দ্বিতীয় করন্থীয় আমরা এটা জানি, পৌল একটা চিঠি এই করন্থীয় মণ্ডলীর কাছে লিখেছিলেন, কিন্তু যে 9 অধ্যায় 6 থেকে 15 পদ আমি পাঠ করেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ বা বিষয় আমাদের বিশ্বাসীদের জীবনে। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে একজনের মানুষের উদারতার জীবন বা ধন্যবাদের জীবন। আসলে আমরা যারা বিশ্বাসী আমাদের এই জীবনটা একটা উদারতার জীবন হওয়া উচিত, ধন্যবাদের জীবন হওয়া উচিত। এখানে আসলে আমি দশমাংশ নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আসলে দশমাংশটা হচ্ছে বিষয়টা এরকম, এটা হচ্ছে অবশ্যই করণীয়। যারা আমরা বিশ্বাসী ঈশ্বর আমাদেরকে যা দিবেন তার 10 ভাগের 1 ভাগ ঈশ্বরকে দিতে হবে, এটা বাধ্যতামূলক। এটা নিয়ে প্রচার করে আলোচনা করার কোনো বিষয় বা জিনিস নাই, এটা আমাদেরকে করতেই হবে, দিতে হবে, এটা কোনো ছাড় নাই। কিন্তু এর বাইরে যে জিনিসটা রয়েছে সেটাই হচ্ছে আলোচনার বিষয়, যে আমরা কতটুকু ঈশ্বরকে ভালোবাসি, আমরা কতটুকু ঈশ্বরকে দেই, আমরা কতটুকু উদার, আমাদের জীবনটা কেমন। আমাদের জীবন দেখেই যেন কি অন্য মানুষ অবাক হয়, তাই না? আমাদের জীবনটাই একটা সুসমাচার, যেন প্রভু তার জীবনে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা কি ঈশ্বরের সন্তান, তাই না? তো ঈশ্বর তার মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে, সেই স্বভাব আমাদের ভিতরে রয়েছে, কিন্তু সেই স্বভাব আমাদেরকে প্রকাশ করতে হবে। যদি আমি একটু বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে লং টাইম মিশে, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর, দেখুন স্বামী স্ত্রী একজন আরেকজনকে চিনে না, দুজনের বাড়ি কোথায় কোন প্রান্তে, কিন্তু যখন তাদের বিয়ে হয়, যখন তারা একই ছাদের নিচে একই সাথে দীর্ঘদিন থাকে, তখন একজন আরেকজনের সাথে থাকতে থাকতে এর স্বভাব আরেকজনের ভিতরে ঢুকে যায়, তার স্বভাব তার ভিতরে ঢুকে যায়, এটা স্বাভাবিক। আমরা যখন ঈশ্বরের সাথে থাকি, তখন কি ঈশ্বরের মতো আমরা হই, রূপান্তরিত হই। ঈশ্বরের স্বভাব আমাদের ভিতরে আছে। ঈশ্বর কি উদার, তিনি চিরমঙ্গলময়। যেন ভাই সবসময় প্রার্থনা করতে গেলে তিনি বলেন তিনি চির মঙ্গলময়। আমাদের ঈশ্বর চিরমঙ্গলময়। আমাদের সেই স্বভাব, ঈশ্বরের যে স্বভাব আমাদের ভিতরে, সেটা আসে, অটোমেটিক চলে আসে। আমাদের জীবন আসলে এই উদারতার জীবন, কারণ প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে তার একমাত্র নিদর্শন। তার জীবনে তিনি যেটা দেখিয়েছেন, যে উদারতা তিনি দেখিয়েছেন ক্রুশে জীবন দিয়ে। আমাদের জীবনও সেরকম উদারতার জীবন হওয়া উচিত। আমরা যখন আসলে গির্জাঘরে যাই, বা শুধু যে উপহারের বিষয়টা এরকম তা না, আমাদের যখন টাকা পকেটে অনেক থাকে, তখন কি করি আমরা? হয়তো প্রভুকে দেই 10 টাকা 20 টাকা। যখন টাকা থাকে না তখন আর দেই না। এটা হচ্ছে আমাদের জীবন। শুধু অনেক সময় দেখা যায় যে আমাদের সামনে যখন দানের বাক্স আসে, অনেক সময় লজ্জার কারণে যে মানুষ কি বলে না বলে, তাই তাকে 10 টাকা বের করে দেই। আসলে আমাদের জীবনটা এমন হওয়া উচিত নয়। আমি একসময় এরকম মনে করতাম, স্বার্থপরতার মতো, কারণ আমি দেখেছি প্রভুকে আমি যত দিয়েছি, প্রভু আমাকে তত আশীর্বাদ করেছে। তো আমি সেই লোভে লোভে প্রভুকে সবসময় দেওয়ার চেষ্টা করি, এটা লোভ কাজ করে। কিন্তু আমি জানি যে প্রভুকে দিলে, আমি শাস্ত্রে পড়েছি যে কখনো ঈশ্বর ঋণী থাকে না। ঈশ্বরকে যখন আমি দেই, ঈশ্বর আমার কাছে ঋণী হয়ে যায়। ঈশ্বর আমার কাছে ধার নিয়েছে, আর সেই ঋণী ঈশ্বর থাকে না, তিনি বহু গুণে সেটা শোধ করেন। সেই লোভে লোভে দিই, যে আমি জানি এটা দিলে আমি ফেরত পাবো, কিন্তু লোভেও দেওয়া যাবে না। ঈশ্বরকে দিতে হবে, কেন লেখা আছে ক্যারিবাসনে, নিস্তচিত্তে, মানে খোলা মনে আনন্দে ঈশ্বরকে দিতে হবে। কোনো স্বার্থপরতা, কোনো কিছুর বিনিময়, লোক দেখানো কোনো কিছুকে ঈশ্বরকে দেওয়া যাবে না। আমাদেরকে উদার হতে হবে। আমার ছোটবেলা থেকে আমি আর আমার বড় বোন, আমরা মামা বাড়ি মানুষ। তো আমার 5টা মামা, আর হচ্ছে তো 5টা মামা বিবাহিত, তাদের সন্তান রয়েছে, নানা নানি রয়েছে। আমি আর আমার বোন থাকি, আমার আরেকটা নানি থাকে, মানে আমার নানার বোন, তিনি আসলে কখনো বিয়ে হয় নাই। তো ওই পরিবারে 22 জন সদস্য, 22 জন মানুষের প্রত্যেক বেলায় রান্না হয়। একজন মানুষ ইনকাম করে, তিনি হচ্ছে আমার বড় মামা, আর কোনো মানুষ ইনকাম করে না।
আর কোনো মামাও ইনকাম করেন, তারা সবাই বিবাহিত, তাদের বাচ্চা কাচ্চা রয়েছে। ওই বড় মামা ব্যাংকে চাকরি করে, তার সমস্ত ইনকাম তিনি এই পরিবারকে দেয়। তিনি কখনো নিজের কথা চিন্তা করে না, কার কখন বই লাগবে, কার কখন ওষুধ লাগবে, কার কখন খাবার লাগবে, কার কখন কি লাগবে। তিনি সমস্ত কিছু তার সারাটা জীবন ধরে তিনি তার সমস্ত উপার্জন এই পরিবারে তিনি দিয়ে এসেছেন। সমস্ত গ্রামের লোক এবং আমি মাঝে মাঝে অবাক হতাম যে তিনি ব্যাংকে চাকরি করেন, ব্যাংকের একজন ম্যানেজার, তিনি মামিকে নিয়ে থাকলে তার 3টা সন্তান, 3টা মেয়ে, তিনি অনেক সুখে শান্তিতে অনেক সুন্দর জীবনযাপন করতে পারতেন। কিন্তু তার ভাইদেরকে কখনো তিনি আলাদা করে দেননি। সবসময় একটি হাড়ি ওই বাড়িতে জ্বলেছে এবং তার সমস্ত কামাই তিনি সমস্ত সবাইকে খাইয়েছে। ঈদ আসলে দেখেছে সবাইকে তিনি নতুন জামা কিনে দিয়েছে, আর তিনি পুরাতন জামা পরে নামাজ পড়তে গিয়েছে। এটা হচ্ছে উদারতার জীবন। তিনি তার পুরো জীবনে উদারতা দেখিয়েছেন। আমাদের খ্রিস্ট জীবন এরকম উদারতা হওয়া উচিত। যখন আমাদের কোনো ভাই, আমাদের কোনো বন্ধু, আমাদের কোনো প্রতিবেশী যখন অসুস্থ হয়, কোনো সমস্যায় পড়ে, তখন আমাদেরকে তাদের পাশে দাঁড়ানো উচিত, তাদেরকে আমাদের সহযোগিতা করা উচিত। আমাদের কাছে যা আছে তাই দিয়ে তাকে সহযোগিতা করা উচিত। আমাদের ভাবা উচিত নয় যে আমার কাছে 100 টাকা রয়েছে, এই 100 টাকা দিয়ে দিলে আমি চলবো কিভাবে। না, ঈশ্বর চালাবেন, ঈশ্বর আমাদেরকে চালান। আমাদের যা কিছু দিয়েছেন সমস্ত কিছু ঈশ্বর, যেন আমরা ঈশ্বরকে দিতে পারি, ঈশ্বরের কাজে আমরা ব্যয় করতে পারি। আমরা আসলে কেন দিতে পারি না, এর মূল কারণ হচ্ছে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক ভালো নয়, ঈশ্বরের সাথে আমাদের ভালোবাসার ঘাটতি রয়েছে, ঈশ্বরের সাথে আমাদের প্রেমের অভাব রয়েছে। তাই যখন কোনো সুযোগ আমাদেরকে আছে, আমরা সেই সুযোগ ব্যবহার করতে পারি না। মেন ঘাটতি হচ্ছে ঈশ্বরের সাথে আমাদের প্রেমের, ভালোবাসার। যদি ঈশ্বরের সাথে আমাদের সেই ভালোবাসা, সেই মজবুত প্রেম থাকতো, সবসময় যদি আমরা ঈশ্বরের সাথে উঠা বসা করতাম, তাহলে এরকম সুযোগ যখনই আসবে তখন আমরা পকেটের কথা চিন্তা করব না, সংসারের কথা চিন্তা করব না, আমরা ঈশ্বরের কথা চিন্তা করব, ঈশ্বরের দিকে তাকিয়ে থাকব, নির্ভরতা করব এবং তাকে সহযোগিতা করব। কারণ তাকে যখন আমরা সহযোগিতা করব, আমরা কাকে করব? ঈশ্বরকে করব। আর ঈশ্বর আমাদের সমস্ত প্রয়োজন তিনি জানেন, তিনি আমাদেরকে মিটাবেন। হ্যাঁ, কিন্তু আমরা আজকে কেন উপহার দিতে পারি না, সহযোগিতা করতে পারি না, মানুষের পাশে দাঁড়াতে পারি না? কারণ আমাদের সে উদারতার জীবন নেই। তো সে উদার আমরা হতে পারছি না, আমাদের ধন্যবাদের জীবন নেই। আমরা খ্রিস্টান হিসাবে, বিশ্বাসী হিসাবে আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের মতো সেরকম জীবন যাপন আমাদের করা উচিত, যে জীবন তিনি যাপন করেছেন, ক্রুশের জীবন দিয়ে তিনি দেখিয়েছেন, পুরোটা জীবন তিনি ত্যাগ করেছেন আমাদের জন্য, আমরা যেন মুক্তি পাই। আমরা কতটা ত্যাগ প্রভুর জন্য, ঈশ্বরের জন্য আজ করতে পেরেছি। হ্যাঁ, একজন কৃষকের যখন তার জমিতে ভালো ফসল হয়, দেখবেন, হ্যাঁ, যখন তার জমিতে ভালো ফসল হয়, সে কি করে? সমস্ত ফসল কেটে আনন্দ করে, পিঠা পায়েস তৈরি করে, রান্না বাড়া করে গ্রামের সমস্ত মানুষকে ডেকে সে খাওয়ায়, সে আনন্দ করে। ঈশ্বর যখন আমাদেরকে আশীর্বাদ করে, আমরা কতটুকু ঈশ্বরের জন্য করি, কতটুকু ঈশ্বরের জন্য আমরা করেছি, আজ নিজেকে আমরা প্রশ্ন করি। হ্যাঁ, ঈশ্বর আমাদেরকে যে এত আশীর্বাদ করেন, আমরা কতটুকু ঈশ্বরের জন্য আজকে যেখানে দাঁড়িয়ে আছি, একমাত্র বলতে গেলে যে আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের জন্য। আমি যখন থিওলজি করতাম, সে জিটিএসে যেখানে আপনারা করেন, সেখানে আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের সাথে আমার পরিচয়, এবং সেখান থেকে তিনি আমার প্রায় খোঁজ খবর রাখতেন। এবং তারপরে আমি আসলে কোথায় যাবো জানি না, তিনি খোঁজটা করে গেছিলেন। আমি বিআইসিটিতে 1 বছরের কোর্স, আপনারা জানেন, আপনারা যেখানে পড়েন, আর সেটা 2 বছরের কোর্স, কিন্তু আমি তারপরে যে কোর্সটা করতাম সেটা রেগুলার, সেখানে আবাসিক থেকে করতে হয়, সেখানে 1 বছরের কোর্স। সেখানে আমি 1 বছরের কোর্স করা শেষ, কিন্তু তারপরেও আমি কোনো কাজ পাইনি, কোথাও যাওয়ার আমার জায়গায় নেই। কিন্তু আমি কখনো জাগতিক কাজ করতে চাইনি, কারণ আমি জানি যখন আমি জাগতিক কাজ করব, পৃথিবীর কাজ করব, তখন আমি ঈশ্বরে থাকতে পারবো না, ঈশ্বরের কাজ আমি করতে পারবো না, এই পৃথিবীতে আমি আবার আবদ্ধ হয়ে যাব। হ্যাঁ, আমি সবসময় প্রার্থনা করেছি ঈশ্বর যেন আমাকে ব্যবহার করেন। হ্যাঁ, সেই 1 বছর কোর্সের শেষের পরেও আমি সেই স্যারকে রিকোয়েস্ট করে তাদের ওখানে থেকেছি। হ্যাঁ, তাদের কুকুরের রান্না বাড়া করে খাওয়ানোর জন্য, তার বাগান দেখাশুনো করার জন্য, তার বাড়ি কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে
সে বাসায় আমি আরো একটি বছর আমি থাকতে পেরেছি। তারপরে শ্রদ্ধেয় বড় ভাই তিনি আমাকে এখানে নিয়ে এসেছেন, তার সহযোগিতায়, তার ভালোবাসায় আজকে ঈশ্বর এখানে দাঁড় করিয়েছে। এই যে উদারতা, এই যে ভাই যে উদারতা দেখিয়েছেন, ভাইয়ের উদারতার কারণে আমার মতো একটি ছেলে, পরজাতি একটি ছেলে আজকে এখানে দাঁড়িয়ে প্রভুর বাক্য বলার সুযোগ আমি পেয়েছি। শুধু আমার মতো নয়, আমরা যারা এলহই মিনিস্ট্রিতে রয়েছি, আমরা যারা এক পরিবারের সন্তান, এরকম 20-25টা পরিবার আজকে ভাইয়ের জন্য চলে। তার উদারতার কারণে আমাদের জীবন এরকম উদারপূর্ণ জীবন হওয়া উচিত। আমি ভাইয়ের কাছে বহুবার যখনই টাকা চেয়েছি তিনি দিয়েছেন। কি করব না করব তিনি শুনেন নাই। ভাই 500 টাকা লাগবে, 100 টাকা লাগবে, তিনি চিন্তা করেন নাই। কখনো মানি ব্যাগ খুলে তিনি দিয়েছেন। আজও পর্যন্ত কোনোদিন তার ভাইয়ের টাকা ফেরত দিতে পারিনি। কিন্তু উদারতা তিনি দেখিয়েছেন। সবসময় আমি ভাইয়ের ভিতরে সেই উদারতাপূর্ণ জীবন আমি দেখেছি এবং আমি সেটা প্র্যাকটিস করার চেষ্টা করি, যেন ভাই যে প্রার্থনা, ভাই যেভাবে বাইবেল পাঠ করে, ভাই যেভাবে করে, আমি এভাবে অনুসরণ করার চেষ্টা করি। আজকে প্রায় 2 বছর পার হয়ে আমি বেশি এই লালমনিরহাটে এসেছি, কিন্তু আমার কোনো ফ্রেন্ড নেই, কোনো বন্ধু নেই। কারণ আসলে নিজের মতো কোনো মানুষকে আমি খুঁজে পাই নাই, এই জন্য কারোর সাথে সময় কাটি নাই। ভাইয়ের সাথে সুযোগ পেলে একটু সময় কাটানোর চেষ্টা করি। কারণ ভাইয়ের সাথে যখনই আমি থাকি তখনই আমি সবসময় ভালো লাগে শাস্ত্র নিয়ে আলোচনা করি, শাস্ত্র নিয়ে কথাবার্তা বলি, যার মাধ্যমে আজকে আসলে আমি বিশ্বাসী হয়েছি। আমার বস তিনি সবসময় একটা কথা বলতেন যে আমি ঈশ্বরকে ভয় পাই না। তো তার সাথে আমার খুব বিরোধ ছিল যে শালা কি বলে। বাইবেলে বহু জায়গায় লেখা যে তোমরা আমাকে ভয় করো, ঈশ্বরকে ভয় করো, বহুবার লেখা বাইবেলে। আর ইনি বলে যে তিনি ঈশ্বরকে ভয় পায় না, সে কেমন। কিন্তু তখন আমি সে কথাটার অর্থ বুঝতাম না, কিন্তু এখন বুঝছি। হ্যাঁ, ঈশ্বরকে কখন ভয় পাবো? আমরা যখন পাপ করব, পাপ করতে যাব, তখন ঈশ্বরকে ভয় পাবো। কিন্তু যে ছেলে বাধ্য, যে ছেলে বাবার সমস্ত কথা শুনে বাবার বাধ্য হয়ে জীবন যাপন করে, সে ছেলে বাবাকে কেন ভয় পাবে? না, সে ছেলে বাবাকে ভয় পাবে না। তো বাবার সাথে তার সেই প্রেম, সেই ভালোবাসা, সেই আন্তরিকতা রয়েছে। আমাদের যদি আজকে ঈশ্বরের সাথে সেই প্রেম, সেই ভালোবাসা, সেই আন্তরিকতা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা আমাদের সেই উদারতা জীবন যাপন আমরা করতে পারবো আমাদের বাবা যেমন। তখন আমাদের কোনো জায়গায় দিতে আর বাঁধবে না। কোনো কিছু করতে আমাদেরকে আর পিছুটান হবে না। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যেটুক জায়গায় ফসল বুনবো, আমরা ততটুকু ফসল আমরা কাটতে পারবো। যদি আমরা 1 বিঘি জায়গায় ফসল লাগাই, ধান লাগাই, তাহলে আমরা 1 বিঘি ধানই কাটতে পারবো, আমরা 2 বিঘি জমি ধান কাটতে পারবো না। যদি আমরা 100 বিঘি জমিতে ধান লাগাই, তাহলে আমরা 100 বিঘি জমি ধান আমরা কাটতে পারবো। ঈশ্বর আমাদেরকে যা দিয়েছে আমরা যদি সেটাই বুনি, তাহলে আমরা প্রচুর ফসল ঘরে তুলতে পারবো, এটা নিশ্চিত। কিন্তু আমরা শুধু এই জগৎ আমাদেরকে আঁকড়ে ধরে, এই জগৎ আমাদেরকে টেনে ধরে, এই জগৎ আমাদেরকে বুনতে দেয় না, এই জগৎ আমাদেরকে উদারতা হতে দেয় না। এই আমাদেরকে সমস্ত কাজের মূলে এই জগৎ, এই পৃথিবী আমাদেরকে বাধা দেয়, আমাদেরকে আঁকড়ে ধরে। আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা সারাদিন কিসের সময় কাটাই? কতটুকু সময় আমরা ঈশ্বরের সঙ্গে দেই আর কতটুকু সময় আমরা এই পৃথিবীতে দেই? আমরা সবসময় আমাদের সংসার নিয়ে ব্যস্ত, আমাদের এই জগৎ নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, এবং কাছে যে একটা যন্ত্র রয়েছে সেই মোবাইল নিয়ে আমরা ব্যস্ত। যখনই সময় পাই আমরা মোবাইল দেখি। ভেবে দেখি সারাদিন আমরা যেটুকু সময় মোবাইল দেখি তার অর্ধেক সময় আমরা প্রভুকে দেই কিনা? আমরা প্রভুকে সময় দিতে পারি না, এই জন্য তার সাথে আমাদের সেই প্রেম, সেই ভালোবাসা আমাদের নেই আজ, সেই সম্পর্ক আমাদের আজ তৈরি হতে পারেনি। আমরা যত বেশি বেশি করে প্রভুকে সময় দিতে পারবো, তত বেশি তার সাথে আমাদের সম্পর্ক হবে। আর সেই উদারতার জীবন, সেই সুন্দর জীবন, কৃতজ্ঞতার জীবন আমরা যাপন করতে পারবো। শেষ শাস্ত্র অংশ পড়ে আমি শেষ করব। আমরা লূক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় একটু দেখব। আমি সবাই পড়ে দিচ্ছি লূক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 38 পদ থেকে
সেখানে লেখা আছে, এরপরে যিশু ও তার শিষ্যরা পথ চলতে চলতে কোন একটা গ্রামে ঢুকলেন। সেখানে মার্থা নামে একজন স্ত্রীলোক খুশি হয়ে তার ঘরে যিশুকে গ্রহণ করলেন। মরিয়াম নামে মার্থার একটি বোন ছিলেন, তিনি প্রভুর পায়ের কাছে বসে তার কথা শুনছিলেন। মার্থা কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে ব্যস্ত ছিলেন। তাই তিনি এসে বললেন, প্রভু, আপনি কি দেখছেন না আমার বোন সমস্ত কাজ একা আমার উপরে ফেলে দিয়েছে? আপনি ওকে বলুন যেন আমাকে সাহায্য করে। তখন যিশু মার্থাকে বললেন, মার্থা, মার্থা, তুমি অনেক বিষয়ে চিন্তিত ব্যস্ত, কিন্তু একটা মাত্র দরকারি বিষয় আছে। মরিয়াম ভালো বিষয়টা বেছে নিয়েছে, ওটা তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে না। আমি এখানে দুই বোনের চরিত্র আমরা দেখতে পাই। মরিয়াম প্রভুকে আহ্বান করেছেন, প্রভুকে সেবা, ভালো কাজ। সে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, সমস্ত কাজ কাম নিয়ে ব্যস্ত, উদ্বিগ্ন। মার্থা আর মরিয়াম সবচেয়ে সুন্দর যে কাজ, প্রভুর চরণে বসে প্রভুর কথা শুনছে। একটি মাত্র বিষয় প্রভু বলছেন, প্রভু দুবার বলেছেন, সত্য সত্য একটি মাত্র বিষয়। কতটুকু সময় আমরা প্রভুর চরণে বসি, প্রভুর কথা শুনি? আমরা প্রভুর কথা শুনি না, প্রভুর চরণে বসি না, তাই হৃদয় প্রভুর প্রতি ভালোবাসা নেই। এদিনকে মরিয়াম প্রভুকে হৃদয়ে স্থান দিয়েছিলেন, আর মার্থা জগৎ নিয়ে ব্যস্ত ছিল, উদ্বিগ্ন ছিল। তাই বিনয় ভাই বলতে চাই, আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসীরা, আমাদের জীবন উদারতার জীবন হোক, ধন্যবাদের জীবন হোক, আমাদের হৃদয় প্রভুকে বসায়, প্রভুকে ভালোবাসি, ঈশ্বরকে ভালোবাসি, উদারতায় আমরা জীবন যাপন করি। তখনই সম্ভব যখন আমাদের হৃদয় প্রভু থাকবেন, তার বাক্য থাকবে। তখনই আমরা এই জীবন যাপন করতে পারবো। এটা সস্তা নয়, এই জীবন যাপন করা অনেক কঠিন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুক। আমেন।